আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন জানাই আজকের ডেইলি বুকের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডায়রিয়া হলে করণীয় কি, জানুন এর কার্যকারী সমাধান। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের দেশে ডায়রিয়া খুব সাধারণ স্বাস্থ্য সমস্যা। সাধারণভাবে বারবার পায়খানা হলে এবং পায়খানা পানির মতো তরল হলে তাকে ডায়রিয়া বলে। সাধারণত জীবাণু পেটে ঢোকার কারণে ডায়রিয়া হয়ে থাকে। ডায়রিয়া থেকে শুরু হয় মারাত্মক পানিশূন্যতা। পানিশূন্যতা বেশি হলে তা মৃত্যুর কারণও হতে পারে। পানিশূন্যতা প্রতিরোধ করতে ডায়রিয়া হলে করণীয় কি তা নিয়ে থাকছে আজকের ভিডিও। এছাড়াও আরও থাকছে শিশুদের ডায়রিয়া প্রতিরোধে আপনি কি কি করতে পারেন। ডায়রিয়া হলে করণীয় কি? সাধারণ অবস্থায় ডায়রিয়া হলে কয়েক ঘন্টার মধ্যে চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যেতে পারে। শরীর খারাপের সময়টুকু বিশ্রামের পাশাপাশি পর্যাপ্ত পানীয় পান করতে হয় এবং খাবারের সময় সতর্ক থাকতে হয়। আসুন জেনে নিই ডায়রিয়া হলে করণীয় কি। ডায়রিয়ার উপসর্গ শুরু হলেই রোগীকে নিয়মমাফিক খাবার স্যালাইন খাওয়ানো, তাহলে অবস্থা আরও গুরুতর পর্যায়ে পৌঁছানো আটকে দেওয়া সম্ভব। ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি ও লবণ বেরিয়ে যায়, তাই স্যালাইনের পাশাপাশি বারবার বেশি বেশি তরল খাবার খাবেন, যেমন ভাতের মাড়, চিড়ার পানি, ডাবের পানি, তাজা ফলের রস, স্যুপ, লবণ গুড়ের শরবত সহ যে কোনো তরল খাবার ডায়রিয়া রোগীর জন্য ভালো। তরল জাতীয় খাবারের পাশাপাশি স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে। যে খাবারগুলো ডায়রিয়া অবস্থা আরও খারাপ করে এমন খাবার এড়িয়ে চলতে হবে। এগুলোর মধ্যে আছে চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত তেলে ভাজা খাবার, কাঁচা ফল, মশলাদার খাবার, ক্যাফিনযুক্ত পানীয়। যতবার পাতলা পায়খানা বা বমি হবে ততবারই সমপরিমাণ খাবার স্যালাইন খাওয়ানো। প্রতিবার পাতলা পায়খানা করার পর অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ খাওয়া যাবে না, যেটা অনেকেই করে থাকেন। ডায়রিয়া ভালো হয়ে গেলেও পরবর্তী 15 দিন বাড়তি তরল খাবার খেতে হবে। পাতলা পায়খানার সঙ্গে রক্ত যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায়, অতিরিক্ত পানি পিপাসা লাগে, মুখ শুকিয়ে যায় এবং শরীর নিস্তেজ হয়ে পড়লে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ডায়রিয়ার লক্ষণ সাধারণত 1 থেকে 2 বার পাতলা পায়খানা করতে পারে, তবে এটি ডায়রিয়া নয়। যদি দিনে 5 থেকে 6 বার পাতলা পায়খানা করে তখনই তাকে আমরা ডায়রিয়া বলবো। ডায়রিয়া হলে করণীয় কি সেটা জানার পূর্বে আমাদের অবশ্যই লক্ষণের ব্যাপারে জানতে হবে, না হলে সঠিক সময়ে সঠিক করণীয় কাজ করতে পারবো না। আসুন জেনে নিই ডায়রিয়ার লক্ষণ। হঠাৎ করে কিছুক্ষণ পর পর মল ত্যাগের জন্য প্রচণ্ড চাপ অনুভূত হওয়া, পায়খানা লাগলে দ্রুত টয়লেটে যাওয়া বা অপেক্ষা করতে না পারা, পায়খানা নিয়ন্ত্রণে রাখতে না পারা, অনেক সময় পোশাকে পায়খানা লেগে যেতে পারে, তল পেটে কামড় বা তীব্র ব্যথা অনুভব করা, এছাড়াও পেটে ব্যথা, পেটে চাপ, পেট ফোলা অনুভূত হওয়া, বমি বমি ভাব থাকা, অনেক সময় বমি বমি ভাব নাও থাকতে পারে, শরীর দুর্বল হয়ে যাওয়া। ডায়রিয়ার গুরুতর জটিলতা হলো পানিশূন্যতা। ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রয়োজনীয় তরলের একটি বিশাল অংশ বেরিয়ে যায়। এর ফলে পানিশূন্যতার ঝুঁকি বাড়ে। পানিশূন্যতার লক্ষণগুলো হলো প্রচণ্ড ক্লান্তি, শুকনো শ্লেষা, হৃদস্পন্দন বৃদ্ধি, মাথা ব্যথা, তৃষ্ণা বৃদ্ধি, প্রস্রাব হ্রাস এবং শুষ্ক মুখ। ডায়রিয়ার পাশাপাশি পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যেতে হবে। ডায়রিয়া প্রতিরোধে করণীয়। ডায়রিয়া হলে করণীয় কি
তা জানার পাশাপাশি আমাদের প্রতিরোধ ব্যাপারেও জানতে হবে। যে কোনো কিছু প্রতিরোধ করার ব্যাপারে সঠিক জ্ঞান থাকলে সেটা থেকে দূরে থাকা যায়। ডায়রিয়া প্রতিরোধের জন্য নিম্নলিখিত নির্দেশাবলী মেনে চলুন। বিশুদ্ধ পানি পান করুন। অধিক পরিমাণে পানি ও লবণ গ্রহণ, বিশেষত রমজান মাসে অন্তত 2 লিটার পানি পান করুন। অত্যাধিক গরম পরিবেশে কাজ না করা, যদি করতে হয় সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পরপর ঠান্ডা পরিবেশে বিশ্রাম গ্রহণ করুন। আবদ্ধ পরিবেশে কাজ না করা, কাজ করার জায়গায় বাতাস চলাচল করতে পারে এরকম ব্যবস্থা গ্রহণ করুন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, যেমন পায়খানা থেকে বের হয়ে এবং খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া, নিয়মিত নখ কাটা, পরিষ্কার বস্ত্র পরিধান করা এবং নিয়মিত গোসল করা। বাসি পচা খাবার, মাছি বসা খাবার এবং বাইরের খোলা খাবার, শরবত বা ফলের রস খাওয়া থেকে বিরত থাকুন। রান্না করা খাবার বেশিক্ষণ বাইরে রেখে দিলে তাতে রোগ জীবাণু দ্রুত বৃদ্ধি পায়, সুতরাং খাবার খেয়ে নিন গরম গরম। নিরাপদ পানি পান করুন।